হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা রণবীর সিংকে কেন্দ্র করে, রণবীর সিং এর সঙ্গে ফারহান আখতারের কোলাবোরেশন ডন 3। আপনারা সকলেই জানেন, প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি আপডেট শেয়ার করেছি বিক্রান্ত মাসিকে এই ছবিতে আপনারা অ্যান্টাগনিস্ট হিসেবে অর্থাৎ ভিলেনের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেতে চলেছেন। ছবিটার শুটিং 2025-এর শেষ ভাগ থেকে স্টার্ট হয়ে যাবে এবং সেই আপডেটে কিন্তু এখনো কোনো রকম কোনো পরিবর্তন নেই। 2025-এর এন্ডেই কিন্তু শুটিং স্টার্ট হবে, এখনো সেটাই জানানো হচ্ছে। যদিও আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিয়ারা আদবানি এই ছবিতে নায়িকা হিসেবে আর থাকবেন না, তার বদলে আমি অনুমান করেছিলাম, আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার মনে হচ্ছে যে এই ছবিতে হয়তো শারবারি ওয়াককে কাস্ট করা হতে পারে ফারহান আখতারের দ্বারা। তার কারণ নতুন যে সমস্ত নায়িকা রয়েছে নতুন জেনারেশনের বলিউডে, তাদের মধ্যে শারবারি বেশ নাম করেছে, শারবারি ভালো কাজ করছে, তো তাকে কাস্ট করবার কথা ফারহান আখতার এখানে ভাবতে পারে। এবং যেরকম আমি ভেবেছিলাম ঠিক সেই জিনিসটাই ঘটেছে। এখানে কিন্তু রণবীর সিং এর বিপরীতে আপনারা শারবারি ওয়াককে এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবেন। তিনি ছাড়াও আরও একজন নায়িকা থাকবে, সেটাও কিন্তু আপডেট রয়েছে, যদিও সেই নায়িকা কে হবে এখনো কিছু জানা যাচ্ছে না। এর পরবর্তী আপডেটটা মৈনাক ভৌমিকের আপকামিং সিনেমা বাৎসরিককে কেন্দ্র করে, যেখানে আপনারা শতাব্দীকে বহু বছর বাদে আবার বাংলা সিনেমায় অভিনয় করতে দেখতে পেতে চলেছেন। শতাব্দীর সঙ্গে সঙ্গে এই ছবিতে থাকবেন রীতা ভরি। সত্যি বলতে শতাব্দীকে একটা সময় আমার তো ছোটবেলায় যখন বাংলা সিনেমা দেখতাম, একদম ছোটবেলার কথা বলছি, তখন আমার শতাব্দীকে বেশ ভালো লাগতো। তো শতাব্দী এত বছর পরে আবার কাজ করবেন জানতে পেরে বেশ ভালো লাগছে। মৈনাক ভৌমিকের লাস্ট কয়েকটা ছবি আমার সত্যি বলতে ভালো লাগেনি, পছন্দ হয়নি। বেশ কিছু ক্ষেত্রে মেলোড্রামাটিক মনে হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে প্রচণ্ড বোরিং ছবি মনে হয়েছে, ড্রাই ছবি মনে হয়েছে। আমি আশা করবো এই ছবিটা তিনি ভালো বানাবেন এবং এখানেও কিন্তু একটা হররের অ্যাঙ্গেল থাকবে ছবির গল্পে, সেরকমটাই জানতে পারা যাচ্ছে। এবং রীতা ভরি আরও একবার মৈনাক ভৌমিকের সঙ্গে কাজ করতে চলেছেন। দেখা যাক এই ছবিটা কীরকম হয়। 6 জুন এই ছবিটা এই বছরই মুক্তি পাবে এবং 6 জুন আরও একটা বাংলা ছবি মুক্তি পাবে, যে ছবিটার নাম হচ্ছে রাস। তথাগত মুখার্জির পরিচালনা, আপনারা সকলেই হয়তো জানবেন, এবং বিক্রম চ্যাটার্জির সঙ্গে তিনি এই ছবিটা করছেন। তো বিক্রম চ্যাটার্জির একটা ছবি মুক্তি পাচ্ছে দুর্গাপুর জংশন এই এপ্রিল মাসেই, তার পরবর্তীতে কিন্তু জুন মাসে তার আরও একটা ছবি মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেটটা রানী মুখার্জিকে কেন্দ্র করে, আপনারা সকলেই জানেন তার আপকামিং সিনেমা মার্দানি 3 কয়েক মাস আগে ইয়াশরাজের দ্বারা অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি করা হয়েছিল। মার্দানি 3 এর শুটিং কিন্তু অলরেডি রানী মুখার্জি স্টার্ট করে দিয়েছেন। ইনফ্যাক্ট অ্যাকশন সিকোয়েন্সেস তিনি শুট করছেন এই ছবি। যদিও অ্যান্টাগনিস্টের ভূমিকাতে কে এখানে অভিনয় করবে সেটার ব্যাপারে কিছু ডিসক্লোজ করা হয়নি। আমরা জানি বিশাল জেটুয়া সম্পূর্ণরূপে একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল মার্দানি 2 ছবিতে। আমি তো হলে গিয়ে ওই অভিনেতাকে এক্সপ্লোর করেছিলাম, তার আগে তার ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। আমি নিশ্চিত অনেক দর্শকের ক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছিল। তো সেরকমই কিছু একটা সারপ্রাইজিং ফ্যাক্টর তারা এই ছবির মধ্যেও মেবি রাখতে চলেছে, যেহেতু পার্ট 2-তে ওটা প্রচণ্ড বড় একটা ফ্যাক্টর হয়েছিল সাফল্যের ক্ষেত্রে। সেরকম কিছু একটা এখানে তারা প্ল্যান করছে এবং কি সাবজেক্ট হবে, ছবিটা কোন সাবজেক্টের সঙ্গে এক্স্যাক্টলি ডিল করবে সেটাও কিন্তু এখানে ডিসক্লোজ করা হচ্ছে না। আমি আশা করবো ছবিটা ভালো হবে। মার্দানি ফ্র্যাঞ্চাইজির একটা ফ্যান ফলোইং রয়েছে, ইনফ্যাক্ট আমিও তাদের মধ্যে পড়ি। আমার মার্দানি ফ্র্যাঞ্চাইজিটা অ্যাকচুয়ালি পছন্দের। রানী মুখার্জির ছবি দেখবার জন্য আমি সবসময় অপেক্ষা করি। দেখা যাক এই ছবিটা কেমন হয়। এর পরবর্তী আপডেটটা কৌশানীকে কেন্দ্র করে, সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তীর পরিচালনাতে কাদের কুলের বউ নামের একটা হরর কমেডি জনরার ছবিতে তাকে আপনারা মুখ্য চরিত্র অভিনয় করতে দেখতে পেতে চলেছেন। হইচই স্টুডিওজের দ্বারা এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বেশ কয়েক মাস আগে করা হয়েছিল, যদিও সেখানে কৌশানীকে মুখ্য চরিত্র অভিনয় করতে দেখতে পাওয়া যাবে সেই ব্যাপারে কোনো রকম কোনো আপডেট কিন্তু আমাদের কাছে ছিল না। একটা নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হয়েছে যে কৌশানীকেই এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে বাকি কাস্টিং কি হয় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। আশা করবো ছবিটা ভালো হবে এবং যদি সেটা হয় তাহলে বক্স অফিসে সাকসেস পাবে। কৌশানীর সময় ভীষণ ভালো যাচ্ছে, বহুরূপীতে তার পারফরমেন্স প্রশংসিত হয়েছে, কিল বিলে তার পারফরমেন্স প্রশংসিত হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিগুলো বক্স অফিসেও সফলতা পেয়েছে। বহুরূপী তো ছেড়েই দিন, কিল বিলও কিন্তু এই মুহূর্তে বাঙালি বেশ ভালো পরিমাণেই দেখছে। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে, আপনারা সকলেই জানেন গঙ্গারাম নামের একটা ছবিতে তাকে আপনারা দেখতে পেতে পারেন, এরকম একটা আপডেট ছিল। সঞ্জয় দত্তকে একসঙ্গে দেখতে পাবেন, 2 হিরো ফিল্ম হবে। সেই ছবিটাতে কিন্তু সালমান খান আর থাকছেন না। আমি তখনই সংশয় প্রকাশ করেছিলাম যে কেন সালমান খান এই ছবিটার পার্ট হচ্ছে, এই সময় এটা ঠিক সিদ্ধান্ত হচ্ছে না। আমার একটা ডাউট হচ্ছিল যে সালমান কি সত্যি এই ছবিটা করবে, করলে খুব বাজে হবে। তো সালমান করছেন না এই ছবিটা, যদিও ছবিটা শেলফ হয়ে যাচ্ছে সেরকম ব্যাপার নয়। আয়ুষ শর্মার সঙ্গে কিন্তু এই ছবিটা সঞ্জয় দত্ত করছেন। সোহেল খানের ডিরেকশন, আগে ডিরেক্টর অন্য কেউ হবে জানা গেছিল, একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সালমান খানের বিভিন্ন ছবির, কিন্তু তিনি ডিরেকশন দিচ্ছেন না, সোহেল খান ডিরেকশন দেবে। 2025-এর সেকেন্ড হাফ থেকে এই ছবিটা শুটিং স্টার্ট হবে। এর পরবর্তী আপডেটটা সানি দেওয়ালের জাটকে কেন্দ্র করে, আপনারা জানেন এই ছবিটা এখনই হলে চলছে, কিন্তু তা সত্ত্বেও মেকাররা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে জাট 2 এর। জাট ছবিটা যারা দেখেছে তারা পরিষ্কার বুঝতে পারবে যে জাট 2 যে আসতে পারে সেটা কিন্তু যথেষ্ট রকম সম্ভাবনা ছিল। ক্যারেক্টারটাকে কেন্দ্র করে সেটার কিন্তু স্কোপ তৈরি করে রাখা রয়েছে, ছবির গল্পের মধ্যেই সেটা রয়েছে। তো ক্যারেক্টারটার ব্যাক স্টোরিটা
দুইটা আসবে নাকি পরবর্তীতে অন্য কোনো পার্ট দেখানো হবে সেটা দেখবার মতন ব্যাপার হবে, মানে প্রিকুয়ালও কিন্তু হতে পারে, সেটারও কিন্তু জায়গা রয়েছে, আবার সিকুয়ালও হতে পারে। দেখা যাক মেকাররা এখানে সিদ্ধান্ত নেবে যে তারা কি করে, যদিও ছবির শুটিং কবে থেকে স্টার্ট হবে, কাস্টিং কি হবে না হবে সেসব বিষয়ে কিন্তু এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই। কিছু আর্লি কমিটমেন্টস অবশ্যই সানি দেওয়ালের রয়েছে, আপনারা জানেন লাহোর 1947 সেটা সানি দেওয়ালের কেরিয়ারে খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ম হতে চলেছে এবং খুব সুন্দর একটা সময় সেই ছবি সাবজেক্ট অনুযায়ী বলছি, ফেস্টিভ উইন্ডোটা ঠিকঠাক বেছে নিয়েছে, 15ই আগস্টের উইকেন্ড, আমির খানের প্রোডাকশন, তো সেই ছবিটা আগে আসুক, তার পরবর্তীতে এটাকে নিয়ে অবশ্যই আলোচনা হবে। তবে যা একটু আসছে, সানি দেওয়াল নিজেই যখন জানিয়ে দিয়েছে আসছে ছবিটা, আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, কোন আপডেট নিয়ে আপনারা এক্সাইটেড। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।